ويلكم يا بي من الريابة وقت طويل جسمك زين মতিনের বাপ মতিন এসব কি বলতেছে কিছুই তো বুঝতেছি না। আমি তো কিছু বুঝতে পারতেছি না। অমতিন তুই এগুলি কি কইতাছিস বা? انا حتى كلام العربية আরে আমি আরবিতে কেন কথা বলতেছি, আমি তো ভুলে গেছিলাম। আমার কাছে মনে হইতেছে আমি সৌদি রিয়াদে দাঁড়ায় আছি, আসলে তো আমি বাংলাদেশে আমার গ্রামের বাড়িতে আমার আব্বা আম্মার সামনে দাঁড়ায় আছি। শোনো, আমি এতক্ষণ আরবিতে তোমাদেরকে জিজ্ঞেস করতেছিলাম তোমরা কেমন আছো, অনেকদিন পরে তোমাদেরকে দেখে খুব ভালো লাগতেছে, শরীর স্বাস্থ্য ভালো? আমরা ভালো আছি রে বাপ, তুই কেমন আছো? আলহামদুলিল্লাহ আনা বিখাইর, মানে আমিও ভালো আছি। বউ, তুমি কোনো কথা বলতেছো না কেন? আর তোমার জন্য যে সৌদি থেকে আমি ক্রিম লোশন শ্যাম্পু সাবান বানাইলাম, এইসব কিছু মাখো নাই, দেখতে এরকম কালো লাগতেছে কেন? আমি যেমন আছিলাম তেমনই আছি। সৌদি আরবে গিয়া আরবের সুন্দর সুন্দর ফসা ফসা মাইয়া দেখে না আমার কালা কালা লাগতাছে। লিখো আকাস্তামি, তো মজা করলাম। তোমারে আরাবিয়ান মহিলাদের থেকেও বেশি সুন্দর লাগতেছে। থাক আর চাপা মারো লাগবো না, আসেন ঘরে আসেন। হ্যাঁ বন্ধু, ঘরে যাওয়ার আগে আমগুলো একটু বকশিস দিয়ে যা। এই যে তোর বন্ধুরা এই যে কষ্ট করে এই যে কার্টুন ব্যাগ সবকিছু মাথা ঘুরা নিয়ে আইলো, একটু সাফানি লেগে কিছু টাকা দে। মুকাফা মানে ঠিকই কইছস। আমার কাছে তো বাংলা টাকা নাই। এলো রিয়াল, এর বাংলা লইস, বাংলা টাকা 10-12 হাজার টাকার মতো হইব, সবাই ভাগ করে লইস। যা এত টাকা কামাকা দেওয়ার দরকার কি? তুই 500 করে 3-4 টাকা দিয়ে দে। আব্বি মানে আব্বা, আমার কাছে এই 10-12 হাজার টাকা কোনো টাকাই না। সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে আমি চাকরি করছি, 5 বছরে 2 হাতে রিয়াল কামাইছি। সেখান থেকে 5-10 হাজার টাকা গ্রামের বেকার পোলাপানকে দিয়ে দিলে সমস্যা কোথায়? আমার কিচ্ছু কম না। সাদিক, আরে কি কষ্ট না করস? তুই কি আমার নাম ভুলে গেছিস? আমার নাম তো সাদিক না, কামাল। আমার নাম তো আমাল। হাই তুই কি আমার নাম ভুলে গেছস? তুই না আমার নাম। আরে আমি তো তখন নাম কই নাই, আমি কইছি সাদিক মানে বন্ধু। এক কাজ কর, এনে আরো টাকা দিলাম, এটা নিয়ে বাংলায় মিষ্টি কিন আর গ্রামের সবাই মিষ্টি খাওয়াবি। কবিতা সৌদি থেকে মতি নাইছে। ঠিক আছে বন্ধু, তুই টেনশন নিস না, আমি এক্ষুনি যাই গ্রামের সবাইরে কইয়া দিমু যে সৌদি মতিন আসছে। আর ওই তোরা তাহলে কার্টুন ব্যাগগুলো আমি ভেতরে ঢুকাই, হ্যাঁ? তোরা ভিতরে ঢুকে সব। আর যাইতেছি বন্ধু। কি ব্যাপার আব্বি আম্মি সাদিয়া পারুল, তোমরা এরকম পুরান জামা কাপড় পরে দাঁড়িয়েছো কেন? ভাইজান তুমি এগুলো কি কইতাছো? বাড়িতে পুরান জামা কাপড় পরবো না তো কি করবো? যতদিন আমি বাড়িতে আছি ততদিন তোরা পুরান জামা কাপড় গায়ে দিতে পারবি না। আরে আমি সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করছি, আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো। এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো, তোমাদের তো বোন আব্বা আম্মা বউ মনে হইব না, মনে হবে খাদিম খাদ্দামা। খাদিম খাদ্দামা এটার মানে কি ভাইজান? আরে কাজের লোক এবারে কাজ টাজ করে, বুঝবি না। আব্বা তুমি এখনো দাঁড়ায় আছো কেন? এটা এই যে এই রিয়ালগুলো নিয়ে যাও, নিয়ে টাকা ভাঙলে বাড়ি সবার জন্য জামা কাপড় নিয়ে আসো, তাদের যাও। কি কইতাছেন আপনি? নতুন জামা কাপড় কেনার কি দরকার? দরকার আছে। আমি মতিন সৌদি থেকে লাখ লাখ টাকা কামাই আসছি, আর আমার আব্বা আম্মা বোন বউ এরা পুরান জামা কাপড় পরে থাকবো? অসম্ভব। আব্বা যাও না কেন? আজ বিছুরিয়া, হ্যাঁ? আর তাড়াতাড়ি যাও।